সো হে গাইস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। এখন যে ঘটনাটি আমি তোমাদেরকে শোনাবো, সেই ঘটনাটি শতভাগ সত্য একটি ঘটনা। কেননা এই ঘটনাটি ঘটে গেছে আমার নিজের বাবার সাথে। সো বুঝতে পারছো, আজকের এপিসোডটা কিন্তু অনেক স্পেশাল এপিসোড। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি মূল ঘটনাতে। তখনও আমার বাবার বিয়ে হয়নি, মানে আমার বাবা একদম যুবক জোয়ান যাকে বলে। তো সেই সময় আমার বাবা প্রায় প্রতিদিন রাতেই তার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আড্ডা দিয়ে দেরি করে বাড়ি ফিরত। যদিও এটা আমার বাবার একটা খারাপ অভ্যাস ছিল। তো স্বভাবতই সেদিনও আমার বাবা রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ির দিকে আসছিল। আসতে আসতে যে রাস্তাটা ধরে আমার বাবা বাসায় আসবে, সেই রাস্তাটা ছিল একদম কাঁচা রাস্তা এবং দুই পাশে ছিল ঘন জঙ্গল এবং মাঝখানে ছিল সেই কাঁচা রাস্তাটা। তো আমার বাবা যখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করলো তখন বেজে যায় রাত প্রায় 12টার মতো। আমার বাবা আমাকে যেটা বলেছিল, রাত 12টায় বেজে যায়। তো তারপর আমার বাবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, কিছুক্ষণ পর হঠাৎ আমার বাবার মনে হলো যে পেছন থেকে মনে হচ্ছে কেউ আসছে এবং সে প্রতিনিয়তই আমার বাবাকে ফলো করছে। তো আমার বাবা সন্দেহ তাকে কাটানোর জন্য যে পিছনে ঘুরলো, সে কাউকে দেখতে পেল না। সে আবারও সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে বারবার শুধু খেয়াল করছিল যে তার নাম ধরে কেউ যেন ডাকছে। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। তো তারপর আমার বাবা দ্বিতীয়বারের মতো পিছে ঘুরলো। পিছে ঘুরে দেখলো যে বড় একটা বিশাল আকার একটা দেহের মানুষ, ওই দেহের মানুষটা আমার বাবার দিকে এইভাবে দেখাইতো আমাকে ভিডিওটার মাধ্যমে, এইভাবে রয়েছে। কালো কুচকুচে একটা মানুষ, তার গায়ে ছিল কালো আর একটা পরনে, মানে তার পরনে ছিল কালো আর একটা ধরনের পোশাক। তো সে আমার বাবার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে এখনই যেন আমার বাবাকে সে মেরে ফেলবে। তো আমার বাবা এই দৃশ্য দেখে মাটিতে একদম বসে পড়েন। তিনি বুঝতে পারেন যে এই জিনিসটা কোনো মানুষের না, বা এই জিনিসটা কোনো স্বাভাবিক হতেই পারে না। তো তিনি মাটির দিকে তাকিয়ে এভাবে বসে পড়লেন এবং তিনি প্যারালাইজড হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, মানে বুঝতে পারছিলেন না আসলে কি হবে। আসলে দেখুন, আপনাদের ঘটনাটা বলছি, হয়তো আপনাদের বিষয়টা স্বাভাবিকই লাগতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে যে পড়ে সেই বুঝতে পারে আসল ভয় কাকে বলে। তো যাই হোক, আমার বাবা তারপরে আয়তুল কুরসি পড়তে শুরু করেন। যদিও বারবার আয়তুল কুরসি পড়তে চাচ্ছিলেন, কিন্তু মানে এতটা পরিমাণে মনের মধ্যে ভয় হয়ে গিয়েছিল যে আয়তুল কুরসি পড়া বারবার সে ভুলে যাচ্ছিলেন, মানে বা মাঝখান থেকে বেঁধে যাচ্ছিল, ফুপিয়ে ফুপিয়ে উঠছিলেন তিনি। তো এক পর্যায়ে তিনি সামনের দিকে তাকালেন, পিছনে ছিল ওই কালো ভীমটা এবং তিনি সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকিয়ে দেখলেন যে একটা পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি দেওয়া একজন মানুষ তার দিকে ঘুরে আছে এবং আমার বাবা তাকে দেখে একটু স্বস্তি ফেললেন, বুঝতে পারলেন যে লোকটা বেশ পরহেজগার মানুষ। তো আমার বাবা ওখান থেকেই তাকে সালাম দিলেন। সালাম দিয়ে এবার যখনই পিছনে ঘুরলেন দেখলেন যে ওই কালো বিশালাকার দেহের ওই ভীমটা আসলে নেই। ওই ভীমটা আসলে উধাও হয়ে গেছে, মানে যে অশরীরীকে আমার বাবা দেখতে পেয়েছিলেন সে আসলে উধাও হয়ে গিয়েছে। তো তারপর আমার বাবা বুঝতে পারলেন যে হয়তো এটা কোনো পরহেজগার মানুষ, যার কারণে ওই খারাপ জিন বা খারাপ অশরীরটা চলে গেছে। তোমার বাবা কৃতজ্ঞতা স্বরূপ সেই মানুষটাকে সালাম দিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই মানুষটার সালামের উত্তর আমার বাবা পায়নি। হয়তো সালামের উত্তর নিয়েছিল কিন্তু আমার বাবার কান পর্যন্ত আসেনি। হয়তো আসলে আমার বাবা শুনতে পারেনি, কারণ সেই যখন একটা পরিস্থিতি, মরুভূমিতে জল পাওয়ার মতো একটা পরিস্থিতি, আমার বাবা তো নিশ্চিত যে সেদিন সে মারা যাবে, একদম আমার বাবা নিশ্চিত ছিল। আমার বাবা এখন আমাকে ঘটনাটা বলে। তো তারপরে আমার বাবা বাসায় চলে আসে। বাসায় এসে আমার দাদিকে বিষয়টা জানায়। আমার দাদি অবশ্য তখনও বেঁচে ছিল। আমার দাদিকে বিষয়টা বলে এবং আমার দাদি তাকে গোসল করতে বলে। রাতের বেলা সে গোসল করে শুয়ে পড়ে। তো এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভয়ঙ্কর ভূতের গল্প। আশা করি আপনাদের সকলের কাছে ঘটনাটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই ছিল। আর এরকম ইন্টারেস্টিং এবং ডার্ক ওয়েব রিলেটেড এবং ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আজকের মতো এই পর্যন্তই। বিদায় সবাইকে।